হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? তায়েফের জমিনে আমার নবী কালেমার দাওয়াত দিতে গেলেন। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীকে পাথর মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ফেলল। কত কঠিন পরীক্ষা আমার নবীর কাছ থেকে রব্বুল আলামিন নিলেন। এরপরে আমার নবীর ওপর যারা ঈমান আনে, যারাই আমার নবীর ওপর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাদের ওপরেই নির্যাতন শুরু হয়ে যায়। ছেলে ঈমান আনলে মা বাপ মেনে নেয় না, বাবা যদি ঈমান আনে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। এরপরে যারা ঈমান আনে তাদের থেকে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কি কঠিন পরীক্ষা! একের পর এক সাহাবায়ে কেরামের ওপর নির্যাতন আরম্ভ হয়ে যায়। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা যখন বেশি হয়ে গেল, নির্যাতনের মাত্রা যখন বাড়াতে শুরু করলো, রব্বুল আলামিন তখন আল্লাহর হাবিবকে বললেন, ওগো হাবিব, আপনার সাহাবীদেরকে মদিনায় হিজরত করতে বলেন। কোথায়? সবাই জবাব দেন, কোথায়? মদিনায় হিজরত করতে বলেন। সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করলেন। কোথায় হিজরত করলেন? মদিনায় হিজরত করলেন। এমনকি আমার নবী তিনিও মদিনায় হিজরত করলেন, কিন্তু এই হিজরতটা দিনের বেলাও করতে পারেন নাই। আমার নবী আবু বকরকে নিয়ে রাতের বেলায় হিজরত করেছেন। কখন? আরো জোরে বলেন, কোথায়? যেই নবীর শানে আমার আল্লাহ দরুদ পড়েন। কে পড়েন? আল্লাহ দরুদ পড়েন, ফেরেশতারা পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ কার উপর দরুদ পড়েন? রাসূলের ওপর দরুদ পড়েন, আমার নবীর ওপর দরুদ পড়েন, ফেরেশতারাও আমার নবীর ওপর দরুদ পড়েন। সুতরাং হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর ওপর দরুদ পড়ো। যেই নবীর শানে আমার আল্লাহ দরুদ পড়েন, ফেরেশতারা দরুদ পড়েন, সেই নবী তিনি দিনের বেলাও হিজরত করতে পারেন নাই। হিজরত করেছেন কখন? রাতের বেলায় হিজরত করেছেন। কি কঠিন পরীক্ষা নিলেন! এই পরীক্ষা নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বিজয় দান করেছেন। কি দান করেছেন? আমার নবী মদিনায় গেলেন। মদিনায় গিয়ে তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন। মাত্র 10 বছরের ব্যবধান। কয় বছর? আর একটু জোরে বলেন, কয় বছর? 10 বছরের ব্যবধান। 10 বছরের ব্যবধানে আমার নবীকে মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন কে? আরো জোরে বলেন, কে? 10 বছরের ব্যবধানে আমার নবী মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ কি নিলেন নবীর কাছ থেকে? আগে কি নিলেন? আগে পরীক্ষা নিলেন, তারপরে কি দান করলেন? বিজয় দান করলেন। আরো জোরে বলেন, কি দান করলেন? বিজয় দান করলেন। এমন বিজয় দান করলেন, 10 বছর পর যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করার জন্য মক্কায় আসবেন, এই খবর কাফের বেঈমানদের কানে চলে গেল। কার কানে চলে গেল? কাফের বেঈমানদের কানে চলে গেল। এইবার কাফের বেঈমানরা ভাবতেছে, আজকে বুঝি মুহাম্মদ আমাদের সবাইকে কচুকাটা করবে। কি কাটা? কচুকাটা করবে। কারণ আমার নবীর যে কোনো দোষ ছিল না, এটা কাফেররা জানে। কি জানে? আমার নবীর কোনো দোষ ছিল না, আমার নবী যে একজন ভালো মানুষ ছিলেন, এটা কিন্তু কাফের মুশরিকরা জানে। জানার পরেও তারা নবীর ওপর অত্যাচার করেছে, ঠিক কিনা? এই জন্য তারা চিন্তা করলো, আজকে মুহাম্মদ এবং তার সাহাবীরা আমাদেরকে কচুকাটা করবে। কি কাটা করবে? কচুকাটা করবে। এই চিন্তা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মক্কায় প্রবেশ করলেন 10,000 সাহাবী নিয়া। কয় হাজার সাহাবী নিয়া? আরো জোরে বলেন, কয় হাজার? 10,000 সাহাবী নিয়া মক্কায় প্রবেশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন একজন বুড়ি মাথায় পুটলি নিয়া দৌড়াইতেছে। কি করতেছে? দৌড়াচ্ছে। একবার বুড়ি মানুষ একবার উষ্টা খেয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়ির কাছে আসলেন। কার কাছে আসলেন? বুড়ির কাছে এসে বলতেছে, বুড়িমা আপনি কোথায় যাবেন? বুড়ি তার গন্তব্যের কথা বলল, যে আমি অমুক জায়গায় যাব।
এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়ির পুটলিটা নিজের মাথায় তুলে নিলেন। কোথায় তুলে নিলেন? নিজের মাথায় তুলে নিলেন এবং তাকে গন্তব্যে পৌঁছায় দিলেন। গন্তব্যে যখন পৌঁছায় দিলেন, এবার বুড়ি বলতেছে, ও গো যুবক, আমার পুটলির মধ্যে কিছু টাকা আছে, কিছু পয়সা আছে, তুমি সেখান থেকে কিছু পারিশ্রমিক নিয়ে যাও। কি নিয়ে যাও? পারিশ্রমিক নিয়ে যাও। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বুড়িমা, আমি তো কোনো পারিশ্রমিক নেওয়ার জন্য তোমাকে এখানে নিয়ে আসি নাই, আমি কোনো পারিশ্রমিক নিতে পারবো না। এইবার বুড়িমা বলতেছে, এই মক্কার জমিনে পারিশ্রমিক ছাড়া মানুষ মানুষের উপকার করে এটা তো আমার জানা ছিল না। সত্যি করে বলো তো বাবা, তুমি কে? তুমি কে? এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা, আপনি বলেন তো, আপনি মক্কা নগর ছেড়ে আপনি এই জঙ্গলে কেন এসেছেন? এইবার বুড়ি বলতেছে, ও যুবক, তুমি কি জানো না এই মক্কার জমিনে আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। কে আসতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে মক্কা দখল করার জন্য। আজকে মুহাম্মদ তো সবাইকে কচু কাটা করবে। কি কাটা করবে? কচু কাটা করবে। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও বুড়িমা, তুমি যার ভয়ে মক্কা নগরী ছেড়ে এই জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছো, আমি তো আব্দুল্লাহর সেই এতিম পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোন? বুড়িমা বলল, যেই মানুষটা এই মক্কার জমিনে তোমাকে নিয়ে বাবা অনেক কথা শুনেছি, তুমি নাকি অনেক খারাপ, তুমি নাকি সন্ত্রাসী, কিন্তু যেই মানুষটা কোনো পারিশ্রমিক ছাড়া আমার মতো একজন বুড়ি মানুষের উপকার করতে পারে, কল্যাণ করতে পারে, যেই মানুষটার ব্যবহার এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, সে কোনো সাধারণ মানুষ হতে পারে না। নিশ্চয়ই তিনি একজন মহামানব হবেন। কি মানব হবেন? মহামানব হবেন। আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নও, নিশ্চয়ই তুমি আল্লাহর নবী, আল্লাহর রসুল। বুড়িমা বলল, মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ায়া এখনই মুসলমান বানায়া দাও। বুড়ি কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমাদের নবীর ওপর থেকে আল্লাহ আগে কি নিলেন? আগে কি নিয়েছেন? তারপরে কি দিলেন? কেমন বিজয় দিলেন দেখলেন তো। 10 বছরের ব্যবধানে মদিনার প্রেসিডেন্ট হলেন কে? আর একটু জোরে বলেন, কে? আমাদের নবী। কে? কথা বলা যায় না। কে প্রেসিডেন্ট হলেন? আমাদের নবী। 10 বছরের ব্যবধানে প্রেসিডেন্ট হলেন। এমনকি বিনা রক্তপাতে মক্কা দখল করলেন কে? সবাই যে চুপ হয়ে গেছে। ব্যাপার কি? তোমার শরীর কি জমে গেছে নাকি? তোমার শরীর জমে গেছে ভাই? তা কথা কন না কেন? তাহলে মুসলমানদের ওপর যদি বিপদ আপদ, বালা মুসিবত, কষ্ট যদি আসে, বুঝতে হবে কি আমাদেরকে, যে আল্লাহ আমাদের কাছ থেকে এখন কি নিচ্ছেন? কি নিচ্ছেন? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেওয়ার জন্য আল্লাহর 1 নাম্বার ধাপ। কয় নাম্বার ধাপ? 1 নাম্বার ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদেরকে বিজয় দিতে চান, যখন মুসলমানদের সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে দিতে চান, তখন আল্লাহ কি করেন? আগে পরীক্ষা নেন, কঠিন বিপদ আপদ কষ্ট দিয়া। কি দিয়া? কষ্ট দিয়া। কষ্টে যারা উত্তীর্ণ হতে পারে, বিপদ আপদ কষ্টের মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে, তাদেরকে আল্লাহ কি দেন? বিপদ আপদ কষ্টের মধ্যে পড়ে যারা হালাল পথে উপার্জন করবে। কি পথে? চাচা সবাই একটু জোরে বলেন, কোন পথে? হালাল পথে উপার্জন করবে,
এবং হালাল পথে যারা খরচ করবে, কি করবে? খরচ করবে, যতই বিপদে থাকুক না কেন। এরপর আমাদেরকে কোন পথে উপার্জন করতে হবে? হালাল পথে নাকি হারাম পথে? কষ্টে বললে কি হারাম পথে উপার্জন করবেন নাকি হালাল পথে? হালাল পথে যারা উপার্জন করবে এবং হালাল পথে যারা খরচ করবে তারাই হচ্ছে ঈমান এবং তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ। বিপদ আপদের মধ্যে পড়ে যারা হালাল পথে উপার্জন করে হালাল পথে খরচ করবে তারাই হচ্ছে কিসের? ঈমান এবং তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ। যারা ঈমান এবং তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দান করবেন? বিজয় দান করবেন। কি দান করবেন? মুসলমানদের উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে, মুসলমানদের উপর নির্যাতন বন্ধ হয়ে যাবে। আজকে আমাদের মধ্যে ঈমান আর তাকওয়ার গুণাবলী নাই, আছে কি? আল্লাহ আমাদের বিপদ দিলে আমরা কি করি? ধৈর্য হারা হয়ে যাই। হায় রে হায়, কি ধৈর্য হারা! কয় আল্লাহ কাউকে দেখে না, মোকে কেন এত বিপদ আপদ দেয়? আল্লাহর চোখ কি খালি মোরে পাকো মোরে পাশে? এগুলা কয় কি কয় না? বিপদ আপদে পড়লে কি মনে করতে হবে? আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। এটা হচ্ছে 1 নাম্বার ধাপ, এটা হচ্ছে আল্লাহর 1 নাম্বার পলিসি, ঈমান এবং তাকওয়ার পরীক্ষা নেওয়ার জন্য এই পলিসিটা আল্লাহ গ্রহণ করেন। এবং 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা যখন বান্দা উত্তীর্ণ হতে পারে না, অর্থাৎ বিপদ দিয়েছে, কষ্ট দিয়েছে, এরপরেও বান্দা হারাম পথে উপার্জন করে, বান্দা হারাম পথে চলে, এরপর আল্লাহ কি করে জানেন? আল্লাহ এরপরে কঠিন, আরও পরীক্ষাটা কঠিন করে নেওয়ার জন্য আল্লাহ বান্দাকে ধন সম্পদ দান করেন, সফলতা দান করেন, বান্দাকে টাকা পয়সা দান করেন। এটা কিন্তু ঈমান এবং তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বান্দার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। কি হয়ে দাঁড়ায়? কঠিন হয়ে দাঁড়ায়। কারণ মানুষের যখন টাকা হয়ে যায় মানুষ তখন বেপরোয়া হয়ে যায়, ঠিক কি না? মানুষের যখন টাকা হয়ে যায়, ধন সম্পদ হয়ে যায়, তখন বান্দা আল্লাহর নাম বেশি নেয় না কম নেয়? কম নেয়। আরো জোরে বলেন, কম না বেশি? মানুষ যত বিপদে পড়ে ততই আল্লাহ আল্লাহ করে। কি করে? আরো জোরে বলেন। যতই বিপদ আপদে মানুষ থাকে, যত বেশি বিপদে পড়ে বান্দা আল্লাহ আল্লাহ করে। আর বান্দা যখন বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে যায় তখনই বান্দা আল্লাহর নাম ভুলে যায়। তখন বান্দা নেতা হতে চায়। কি হতে চায়? সমাজের নেতা হতে চায়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।